বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো সরিষা বাটা দিয়ে টাটকিনি মাছ রান্না করে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 4টা টাটকিনি মাছ এভাবে কেটে নিয়েছি। এভাবে একটু কেটে নিলে মশলাগুলো বেশ ভালোভাবে এর ভিতরে ঢোকে। এখন আমি এর ভিতরে হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচের একটু কম দিলাম হলুদের গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ দিব লবণ দিয়ে ভালো করে মাছগুলোর সাথে মশলাগুলো মাখিয়ে নিব। মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের মতো আমি এই মাছটা রেখে দিব। তারপর 10 মিনিট পরে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিব। এভাবে এই মাছটা একটু ভেজে রান্না করলে এই মাছটা খেতে বেশ মজা হয়। আমি এভাবে যে এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি অপর পিঠও সেমভাবেই ভেজে নিব। একইভাবে দুই পাশ আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে মাছগুলো তুলে রাখবো। মাছগুলো তুলে রেখে এই প্যানের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিলাম, 1 চামচ পরিমাণ দিলাম পেঁয়াজ বাটা, 1 চামচ দিব রসুন বাটা, হাফ চামচ পরিমাণ দিব জিরা বাটা দিয়ে মশলাটা প্রথমে একটু কষিয়ে নিব। সামান্য একটু পানি দিলাম, দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিলাম, হাফ চামচের একটু কম দিলাম হলুদের গুঁড়া, হাফ চামচ দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে এখন সব একসাথে ভালো করে কষাবো। আমি একদম উপরে তেল ওঠা পর্যন্ত মশলাটা কষিয়ে নিব। আর এর ভিতর দিয়ে দিলাম আমি 3টা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা দিয়ে সব একসাথে আবার মিশিয়ে নিলাম। আর একটু পানি দিব। এরকম অল্প করে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। একটু বেশ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আমি এখন এর ভিতর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সরিষা বাটা। এখানে কালো আর সাদা সরিষা একটা কাঁচামরিচ দিয়ে আমি বেটে নিয়েছি। এখন এই যে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতরে যে ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। ভাজা মাছগুলো মশলার ভিতর দিয়ে একটু উল্টিয়ে নিব। মশলাগুলো যাতে ভালো করে মাছের ভিতর ঢুকে এই জন্য এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছগুলো রান্না করব। এখন আমি এর মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন আমি একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 মিনিটের মতো রান্না করে নিব। এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন 5 মিনিট পরে যে মাছটা রান্না কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আরও 2 মিনিটের মতো আমি এটা রান্না করে নেব। আবার একটু উল্টিয়ে দিলাম। এভাবে একটু উল্টিয়ে দিলে দেখা যায় মশলাগুলো মাছের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে। 2 মিনিটের মতো রান্না করে চুলাটা অফ করে দিলাম। এই যে হয়ে গেল আমার টাটকানি মাছ সরিষা বাটা দিয়ে রান্না। এই রান্নাটা কিন্তু পোলাওয়ের সাথে সাদা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।